আমি এতক্ষণ এই এতগুলো কথা, এত গালিগালাজের অর্থ আপনাদের লগে কার্য হয়েছে এই জন্য না। এই ধমকানির অর্থই হলো আল্লাহর কসম বিবেক জাগানো। তোমরা ছেলেরা যদি না জাগো, আগামীর ইসলাম পাহারাদারি করবে কে? প্রতিদিন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই 5ই আগস্টের পরে এই জালেম ভাইগা যাওয়ার পর থেকে প্রতিদিন মাটি শুইকা শুইকা গন্ধ ছুটতেছে। কোনখানে বাংলাদেশে কোনো গন্ডগোল লাগানো যায়? এই ভারতের এই প্রেতাত্মা দুশ্মনের কাছে গিয়ে আশ্রয় নিছে। আশ্রয় নিয়া সবাই মিলে এক জায়গায় বৈশা এই ছোট্ট মাতৃভূমিকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন ভাইয়া এই জমিন যেন রক্তে লাল হয়ে যায়, আমরা যেন নিজেরা মারামারি খুনোখুনিতে লিপ্ত হই, এইটার জন্য দিন রাত চেষ্টা করতেছে। মাত্র কয়দিন আগে একবার ইসকন লীগ নাম দাঁড় করায়া এই গুন্ডা দিয়া, হিন্দু সন্ত্রাসী বেঈমান দিয়া একজন ইমানদার মুসলমানকে শহীদ করছে, জবাই করে ফেলছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। সেই ঘা মুছতে না মুছতেই আবার হুবহু টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রাতের গভীরে অন্ধকারে ঘুমন্ত মুসলমানের উপরে কোন মানুষের বাচ্চা যদি হইতো, কোন মায়ের সন্তান হইলে এই কাজ করতে পারে না। কোন জানোয়ার ছাড়া, নিকৃষ্ট পশু ছাড়া এত বড় জঘন্য কাজ কোন মানুষ করতে পারে না। এরা তো মুসলমান তো নাই, এরা মানুষ কিনা এটাই সন্দেহ, মানুষ কিনা এটাই সন্দেহ। এরা আপনার ইমানদার মুসলমানকে শহীদ করছে, কি পরিমাণ মুসলমানের হাত পাও কাইটা ফেলছে, জীবনের তরে পঙ্গু বানায় ফেলছে। ভাই জানো না? সবাই শুনছো ভাই। এই সাদ দীর্ঘদিন যাবত তাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাওয়াত ও তাবলীগ, সারা পৃথিবীতে যেখানে আফ্রিকার গহীন দ্বীপ, যেখানে জনসংখ্যা একটি দেশ একটি দ্বীপে 10,000 হবে না, পৃথিবীর যেখানে 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য সূর্য ডুবে আবার উঠে, এমন দেশেও দাওয়াত ও তাবলীগের এই মেহনত চলতেছিল একেবারে গোটা পৃথিবী ব্যাপী। অস্ট্রেলিয়ার দ্বীপ, যেখানে সভ্যতার আলো পৌঁছে নাই, পৃথিবীর আলো পৌঁছে নাই, মানে আধুনিকতার আলো, ওই জায়গাগুলোর মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছিল। এমন একটা সুন্দর পরিকল্পিত সাজানো মেহনত, আওয়াজ নাই, মাইকিং নাই, পোস্টারিং নাই, হ্যান্ডবিল নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই, ফিডাফিডি নাই, কমিটি নাই, কিচ্ছু নাই। নীরবে মশওয়ারা করে প্রতিদিন সকালবেলার মশওয়ারা দিয়া সারাদিন সামলা, আবার পরের দিনের মশওয়ারা দিয়া দিন সামলা, এইভাবেই সুন্দর করে কাজটা চলতেছিল। অথচ এই ভণ্ড, এই প্রতারক, এই মুনাফিক সাদ নামের এক দুশ্মনকে দাঁড় করায় দিয়া আজকে সারা পৃথিবীর মধ্যে এই গন্ডগোল, এই হন্ডগোল করতে করতে সেই 2016 সাল থেকে শুরু করে আজকে 2024 সালে আইসা ইমানদার মুসলমানকে জবাই করে ফেলছে রাতের গভীরে। প্রিয় ভাই, জানো না, সাহাবায়ে কেরামের যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। মুনাফিক, সাবাই গোষ্ঠী, যার অনুসারীদেরকে বলা হতো, এরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ বাজাইছে, হযরত আলী এবং আম্মা জান আয়েশার সাথে যুদ্ধ বাজাইছে। এই সমস্ত কলকাঠি নাড়াইছে যারা, এরা ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর ইতিহাসের একজন কুখ্যাত মুনাফিক এবং তার অনুসারী। তাদেরকে বলা হয় সাবাই গোষ্ঠী। এদের আল্লাহর কসম ভাই, এদের চিরাচরিত একটা নিয়ম ছিল, ইতিহাসের পাতায় আমরা নিজে পড়ছি, এদের একটা নিয়ম ছিল,